আজ আবারও নিয়ে চলে এসেছি কিছু সবজি, যেটা গরমকালেই পাওয়া যায় আর গরমকালে এগুলো খাওয়াও খুব ভালো। তো নিয়ে এসেছি ডাঁটা, নিয়েছি ঝিঙে, নিয়েছি রাঙা আলু আর পেঁপে আর আলু নেব। তো এগুলো দিয়ে একটা জিওল মাছের ঝোল বানাবো। তো চলো, মাছটাও তোমাদের দেখাই কী মাছ। মাছটাও কিন্তু একটা দারুণ। তো চলো, এগুলো কেটে নেবো, ধুয়ে নেবো প্রথমে, তারপর কেটে নেবো। সবসময় সবজি কিন্তু কাটার আগেও একবার ধুয়ে নেবে অবশ্যই, তাহলে কিন্তু এই যে ঝিঙে আগে যদি ধুয়ে নাও, এই খোসাগুলো পুরো ভালোভাবে পরিষ্কার করে, এই যে ঝিঙের খোসা ছাড়ানোর পর যে রসটা থাকে না, এই রসটা ধুয়ে যায় না, এই রসটাই কিন্তু মেন উপকার। পেঁপেও তাই, পেঁপেও কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিও, আর তারপরে কিন্তু পেঁপের কোটার পরও আর একবার ধুবে, কেন পেঁপেটা আবার আঠা থাকলে আবার তেতো হয়ে যাবে, তাই পেঁপেটা একটু ধুইও। আর ডাঁটা তো কেটে জলে ডোবাতেই হবে, জলে ডুবিয়ে রাখতে হয় কেটে, তাই এগুলো করে নিই। দেখো কী জিওল মাছ এনেছি, দেখো, দেখছো? এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জিওল মাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে শিঙ্গি মাছ। রক্ত এখনও দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নড়ছিল, আমার এখনও হাত দিতে ভয় করছে। বাজার থেকে কেটে আনা হয়েছে, তারপরও কিন্তু এই লেজটা না হাত দিলে এরকম লাফাচ্ছিল। আমার এখনও পর্যন্ত হাত দিতেই এখনও ভয় পাচ্ছে। তাই আমি অপেক্ষা করছি যতক্ষণ না এরা নিস্তেজ হয়ে যাচ্ছে। দেখে আমার তেলের মধ্যে কড়াইতে দিতে একটু কেমন হচ্ছে। তো এগুলো বেশি ভাজে না, যদিও হালকা করেই তুলে তুলে নেবো, তাও। তো এরকম একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই মাছের কিন্তু ঝোল খাওয়া ভীষণ উপকার। আলুগুলো কুটে নিয়েছি, বাকি সবজিগুলো ধুয়ে কুটে নেব। দেখো, সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি। ঝিঙা, রাঙা আলু, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা। আর ডাঁটাগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হয়, কেটে এমনি রাখতে নেই, তাই ডাঁটাগুলো বাটিতে জলে ভিজিয়ে রেখেছি। আর একটু নিই, আধখানা ও একটু কম একটু রাখছি আর কি, পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজ কিন্তু ঝোলে দিলে একটু টেস্টটা বাড়ে, তার জন্য, না হলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানানো যায়। তো প্রথমেই মাছগুলো হালকা ভেজে নেবো। নুন হলুদ তো মাখানোই ছিল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। এগুলো কিন্তু ভীষণ ফাটে, ভীষণ ফাটে কিন্তু মাছগুলো, তাই দূর থেকে করবে। আমি নিজেই ভিডিও করতে গিয়েও ভয় পাচ্ছি। তো তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবে, যাতে ভাত না ফাটে। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, বাকি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভীষণ ফাটছিল। আর এটাও জ্যান্ত মাছ দিয়েছি, হালকা করেই ভেজে তুলে নেবো, তাই এগুলো আমি তুলেই নেবো। এগুলো আগে দিয়েছিলাম। তেলের মধ্যে একটু নুন হলুদ দিলে মাছটা কিন্তু ফাটার চান্স কম থাকে। তো গরমে জিওল মাছের ঝোল খাওয়া ভীষণ উপকার, আর ডাঁটার ঝোল তো ভীষণ উপকার। তো সবজির মধ্যে আমি ডাঁটাটা রেখেছি, ঝিঙা, পেঁপে আর আলু দিয়েছি। আলুটা তোমরা নাও দিতে পারো। আর রাঙা আলুটা দিয়েছি, রাঙা আলু বাচ্চাদের খাওয়া ভালো, আর রাঙা আলুতে ঝোলের একটা সুন্দর স্বাদ আসে, মানে মিষ্টি জন্য আর মিষ্টি ভাত। ঝোলটা আলুটা না খেলেও রাঙা আলু দিয়ে ঝোলটা করে দেখো, খুব ভালো লাগে। ঝোলটা একটু সুন্দর ঘন একটু আসে, আর ঝোলের একটা আলাদা স্বাদ আসে। তো চলো, কথা বলতে একটা মাছটা ভাজা হয়েই গেল, তুলে নেবো। দেখো বাজি ফাটছে, এই দেখো বাজি ফাটছে, আমার সারা গায়ে দেখো তেল তেল হয়ে গেল, ফটাস ফটাস করে ফুটেই গেল। এই বাবা, ঠিক আছে, আমি কন্যার এই দেখো ঠিক লাগছে, ভীষণ ফাটে কিন্তু। আমরা ঢাল নিয়ে থাকবে, একটা বড় থালা মুখের সামনে নিয়ে থাকবে। তো হয়ে গেছে বলো বাবা, এদের কড়া থেকে তুলি, এরা বোমবাস করেই যাচ্ছে। ভাজা হয়ে গেল। মাছ তো ভাজা হয়ে গেল, এবার এই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দেবো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম।
এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। যারা পেঁয়াজ দেবে না তারা এটা স্কিপ করতে পারো, পেঁয়াজ না দিয়েও কিন্তু ভালো লাগে, কিন্তু পেঁয়াজটা দিলে একটু বেশি স্বাদ আসবে। সবজিটা তো অনেকগুলো সবজি দিয়েছি, যেহেতু পেঁপে দিয়েছি, তো একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবো। পেঁয়াজগুলোর সঙ্গে প্রথমে আমি আলুগুলোও দিয়ে দেবো, ভেজে নেবো। যে সমস্ত সবজিগুলো একটু শক্ত তাদেরকে আগে ভেজে নেব। একটু নাড়াচাড়া করবো। আলুগুলো একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁপে। আবারও ভালোভাবে নেড়ে করে তেলের সাথে পেঁপেগুলো একটু ভেজে নেব। পেঁপেগুলো একটু হালকা ভেজে নিয়েছি, মানে যাতে সবজির গন্ধটা চলে যায়। এবারে আমি ডাঁটাটাও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব, তাতে কিন্তু ঝোলের একটা খুব সুন্দর স্বাদ আছে। একটু ভেজে নেব। আর ঝিঙাটা তো পুরো শাকের মতন, এটা লাস্টেই দেবো, এটা দিলেই নরম হয়ে যাবে। আর ঝিঙাটা সবাই ভালোবাসে, ঝিঙাটা বেশি করে দিয়েছি, এটা নরম হয়ে কমেই যাবে। আর একটু রাঙা আলুটাও একটু নেড়ে নেব ডাটার সাথে, এটাও বেশি ভাজতে। ঝোলের সবজি বেশি ভাজতে লাগে না, শুধু যেইগুলো একটু গন্ধ, একটু সবজির একটা বুনো গন্ধটাকে কাটার জন্য একটু তেলে কষিয়ে নাড়াটা গ্যাসটা আস্তে করে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটু নুন দেব, একটু হলুদ দেব, একটু ধনিয়া গুঁড়ো, এটা সানরাইসের ধনিয়া গুঁড়ো, এর স্বাদ কিন্তু দারুণ লাগে, টেস্ট লাগে। একটু জিরে গুঁড়ো দেবো। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবারে মশলাটার জলটাও দিয়ে দেবো। আমার রান্না প্রায় হয়ে এসছে, এটা শুধু সিদ্ধ হলে হয়ে যাবে। প্রথমে অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো, তারপরে আবার জল দেবো। এখন অল্প জল দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবারে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। দেখো সবজি থেকেও দেখুন সবজিগুলো জল বেরিয়েছে। এবারে কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দেবো। সবজি কিন্তু নরম হয়নি, সবজিগুলো ওই যে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে। এবারে আবারও এই ঝিঙেটা এই সবজির জলের মধ্যেই আবারও ঢাকা দিয়ে দেবো, মেরে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। পেঁপেগুলো একটু ভেতর দিকে দিয়ে দিচ্ছি। ঝিঙা কিন্তু শাকের মতন অল্পতেই নরম হয়ে যায়, তো ঝিঙা বেশি লাগে না, তো আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো, তারপরে আবারও ঢাকাটা খুলে সামান্য একটু জল আর এবার নুন যে টেস্ট করে একটু সামান্য মিষ্টি যদি প্রয়োজন হয় দেবো। 10 মিনিট হয়েছে, ঢাকাটা খুলেই দেখো ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। এবারে দিয়ে দেবো জল, জল দিয়ে দেবো নেড়ে চেড়ে। আর দেব এখানে আদা বাটা। আদাটা তোমরা কষানোর সময় দিতে পারতাম, কিন্তু ওই আদার চেয়ে এই এখন দিলে না এটা ঝোলের একটা সুন্দর
স্বাদ আসে। তোমরা এটা এবার ট্রাই করো। তো এখনও আমাদের সবজি শক্ত আছে, আরও ফুটতে হবে ঝোলে। তো পেঁপে টেপে এখনও শক্ত আছে, এখনও ফুটতে দেবো। আদাটা দিয়ে দিলাম। আর এই সময় নুনটা টেস্ট করে, নুন প্রয়োজন হলে নুন দেবে। আমি নুনটা দেখে নিই। আমি নুনটা টেস্ট করে দেখেছি, একটু নুন দেওয়ার প্রয়োজন আছে, তার একটু নুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। আর কিন্তু ঢাকা দেবো না, এইভাবেই ফুটতে দেবো। এইভাবে কিছুক্ষণ ফুটবে। এইভাবে গরমের দিনে কিন্তু ঝোল, আর এটা আমি সবার জন্যই বানিয়ে নিয়েছি একসাথে। দুবার খাবে, দুপুরবেলা খাবে, রাতে খাবে, তার জন্য একসাথে সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবো, দিয়ে নরম আবারও টেস্ট করে দেখবো, নুনটা সব কিছু দেখে নেবো। সব কিছু সবজি নরম হয়ে গেলে মাছটা দিয়ে নাও। ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। জিওল মাছের ঝোল করতে কিন্তু বেশি কিছু লাগে না মশলা, সাধারণত এই আদা জিরে দিয়ে ঝোলটাই কিন্তু দারুণ লাগে। একটু ফুটিয়ে নেবো মাছটার সঙ্গে, ঝোলটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম মাছগুলো, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ডাঁটা আলু ঝোল গরমকালে কিন্তু খাওয়া ভীষণই উপকার। সঙ্গে আবার জিওল মাছ আছে, এটা তো আর কথাই নেই, ভীষণই উপকার। এই ঝোলটা খাওয়াও ভীষণ উপকার। কিছু সবজি না খাও, কিন্তু ঝোলটা অবশ্যই খেও। তো তৈরি হয়ে গেল আমার শিঙি মাছের ঝোল। এই গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেবো। আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে এই ঝোল ভাত গরমকালে ভীষণ একটা আরামদায়ক খাওয়া শরীরের জন্য পক্ষেও ভালো, আর খেয়ে মনও শান্তি। তো চলো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। এই শিঙ্গি মাছের ঝোল এই ডাঁটা আলু দিয়ে, তো তোমরা বাড়িতে বানাও, আর ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানে রেসিপি তৈরি হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতন এখানে শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর একটা লাইক করে দিও।